দর্শক স্বাগত জানাচ্ছি চিটাগং লাইভের ফেসবুক পেজ থেকে। আমি এখন অবস্থান করছি বন্দরনগরী চট্টগ্রামের মাঝিরঘাট স্ট্যান্ড রোডে। পুরো 2.5 কিলোমিটার রাস্তা জুড়ে শুধুমাত্র ধুলোর রাজত্ব। সদরঘাট হতে মাঝিরঘাট কিংবা বাংলা বাজার এবং স্ট্যান্ড রোড হতে বারিক বিল্ডিং, পুরো রাস্তাটাই যেন ধুলোর রাজত্ব। আর এই ধুলোর কারণে সাধারণ জনজীবন কতটা অতিষ্ঠ হয়ে পড়েছে আমাদের আজকের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব। এখানে তো ভাই ধুলোবালুর জন্য আমরা হাঁটতে পারি না, চলতে পারি না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আমাদের এখানে। আর রাত্রে হলে এই ধুলোবালুতে আমাদের চুলকায়, গা চুলকায়, এমনভাবে চুলকাতে এই হাতের এই দেখেন লালচা হয়ে গেছে, লালচা বর্ণ দেখা যাচ্ছে আমাদের এই হাতে, এবং নিঃশ্বাসটা খুবই কষ্টদায়ক। দীর্ঘদিন ধরে এই রাস্তাটা সংস্কার হচ্ছে না, কাজ খুবই দীর্ঘগতি, এভাবে যে রাইখাচ্ছে এই জন্য আমরা কি বলবো, আমাদের কিছু বলার নাই ভাই। আমরা সাধারণ পাবলিক রাস্তায় হাঁটার সময় আমাদের নিঃশ্বাস এভাবে বন্ধ করে যাইতে হয়। আসলে কি নিঃশ্বাস একভাবে বন্ধ করলে কি আসলে কি ধুলাবালু থেকে মুক্তি পাওয়া যায়? আসলে আমার জানা নাই, আমি তো মনে করি যে না, এভাবে নিঃশ্বাস বন্ধ করলে ধুলাবালি থেকে মুক্তি পাওয়া যায় না। আর কি বলবো, এই রাস্তাটা যেন করা হয় অতি দ্রুত, এজন্যই অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন। এই রাস্তাটা অনেক দিন ধরে ভাঙা, এভাবে মানে দীর্ঘদিন, আজকে 3 বছর ধরে কাজ করতেছে, এই যাচ্ছে আসছে, এরা এভাবে মানে কি 3 বছর ধরে চলতেছে। এই ধুলাবালুর জন্য এখানে মানে কি সামাজিক জীবনে অনেক ক্ষতিকর হচ্ছে, এবং কি এই যে আমরা এখানে এলাকাবাসী আছি, জনগণ আছি, কর্মজীবী আছি, তারাও মানে ঝুঁকিপূর্ণ আছে, এবং কি এই যে ড্রামটাগুলো বেশি চলতেছে। আর আমরা মানে অতি ঝুঁকিতে আছি যে মানে স্বাস্থ্য নিয়ে। এই যে ধুলাবালু সেকেন্ডে আমাদের কি চোখে দিয়ে, নাকে দিয়ে, গালে দিয়ে, কানে দিয়ে সব কি ঢুকতেছে। দীর্ঘ মনে করেন যে 8-10 বছর এরকমই, কিছু করলে কিছু খারাপ, ঠিক আছে, অর্ধেক সাইড করলে অর্ধেক সাইড খারাপ। তো এগুলো পুনর্বাসন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে সবাইকে। ধুলোবালিতে অ্যালার্জি হচ্ছে, বিভিন্ন রকম রোগ জীবাণু ঢুকতেছে, মুখের ভিতরে, পেটের ভিতরে যাচ্ছে, তাতে অনেক রকমের সমস্যা হচ্ছে। এই রাস্তাটা অনেক আগের পুরনো রাস্তা এবং এ জায়গা ব্যবসায়ী এলাকা, এই রাস্তাটা উন্নয়ন হওয়া একান্ত প্রয়োজন। শহরের ভিতরে সেটি এই রাস্তার গুরুত্ব বেশি। একটা গাড়ি নিয়ে এমার্জেন্সি কোনো কাজে যেতে গেলে এই দুই পাশে যে ট্রাকগুলো আছে এগুলোর কারণে অনেক সমস্যায় পড়তে হয়। মানে গন্তব্যস্থলে যাওয়া অনেক টাফ ব্যাপার। গাড়ি থেকে নেমে হেঁটে আসতেছি, যেমন ধুলোবালু দেখেন কী অবস্থা ধুলোবালুর। আর এখানে বিশেষ করে এই পাথর, এই গর্ত, এই পাথরের কারণে মানে যাতায়াত করতে অনেক সমস্যা। বিশেষ করে ধুলোবালুটা আমাদের অস্তিষ্ঠ করে তুলতেছে। আজকে 6 মাস এটা ভাষায় প্রকাশ করা যায় না। যে দুর্ভোগ পাইতেছি আমরা এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের এখানে বড় সমস্যা রাস্তা খারাপ, রাস্তা থেকে ধুলা উড়ে, ধুলাইটাই সবচেয়ে বড়। এই ধুলায় অনেকে অসুস্থ হয়ে গেছে। এখানে তো অনেক বর্ষাকালে তো অনেক সমস্যা হয়। এখানে যা শীতকালে যে অবস্থা দেখতেছেন আপনারা সবাই দেখতেছেন, পুরাই সমস্যা। এটা বারবার এখানে বলেও কোনো লাভ নেই ভাই, কারণ এখানে দেখতেছেন এখানে ঠিক করে দেখার মতো কোনো লোকে নেই মনে হয়। ওভারলোড গাড়ি চলে, আর এখানে ঠিক মতো কাজ হচ্ছে না। তো আপনার এরকম সারা বছরে এই অবস্থায় থাকে, এখানে কোনো অনেক সমস্যা।